আইতাছে আর তোমার বমি আইতাছে আর কি হইতাছে কে তুমি এমন ভাব করতেছো মনে না জানি কি হয়ে গেছে গা আর কি হইতাছে তোমার তুমি কও আরে আমার বমি আইতাছে বাবার করতেছে মাথা ঘুরাইতাছে আসার খাইতে ইচ্ছে করতেছে গো বাজার খাইতে মন চাইতাছে হায় আল্লাহ গো তুমি আমারে কি শুনাইলা আম্মা আব্বা আপনারা কই সুখবর তাড়াতাড়ি আসেন কি ব্যাপার বাবা কি লে ডাকতেছো কেন আমার শরম করে আল্লাহ শরম করে মানে কি হইছে বলো বলবো হ্যাঁ বলো আপনার ছেলের পেটে নয়া বাচ্চা আয়ো রে মা বাবা কি তো এত বড় একটা সুখবর দিলে আমি দাদা হমু আর আমি মা খুশি লাগতেছে এই যে শুন বাবা বাবা রে শুন বাবা তোরে পরিশ্রম করতে দিব না তোরে ফল খাওয়াবো ফলের জুস খাওয়াই দেবো বেশি বেশি করে তোরে আরে রিস্তা আরে দূর কি করতেছো তোমরা এসব কি এর বাচ্চা হইছে কি দেখি পাগল হলে নাকি তোমরা শুন বাবা বুঝছি তুই লজ্জায় কইতাছস না বৌমা কিন্তু সবই কইয়া দিছে আমারে বুঝলাম না কেন তোমরা পাগল নাকি আচ্ছা আব্বা আমার না অবুঝ মনে একটা প্রশ্ন আছে করমু কি প্রশ্ন বলো যদি আমার পেট থেকে বাচ্চাটা হইতো তাহলে আমার বাচ্চা আমার মা কইতো আর ওরে বাবা কইতো কিন্তু বাচ্চাটা তো ওর পেট থেকে বেরোবো তাহলে এখন কি হবো ও বাচ্চার মা হবো আর আমি বাচ্চার বাবা হবো তাই না কি করে ওসব কথা বাদ দাও যদি নাতনি হয় আমি নিয়ে ঘুরমু কান্দি নিয়ে ঘুরমু আমি অনেক মজা করবো আইছেনি নাতনি হলে কান্দি নিয়ে ঘুরবো আমার নাতি চাই নাতির না সব জায়গায় ঘুরমু দাদি আর নাতির একসাথে ও আচ্ছা ঠিক আছে তুমি যখন বেশি খুশি হবা তাহলে তোমার মনে সে পূরণ হোক ঠিক আছে আচ্ছা বৌমা আমার যদি নাতি হয় কি নাম রাখবো কত আরে তুমি নামটা পরে রেখো আগে আমাদের ধরো আল্লাহ আচ্ছা বৌমা যদি নাতনি হয় তাহলে নামটা তোমার সাথে মিলে রাখুন নাকি ওর সাথে মিলে রাখুন আমি তো নামে উনি ভাইবা বুঝি যদি নাতনি হয় না নাম রাখবো হইতাছে দিহানের দি আর স্নেহার হা দিহা আর যদি নাতি হয় হেডা তো পাইতাছি না আপনারে রাখেন না বুঝলাম না তোমরা কি শুরু করছো এসব হ্যাঁ তোমরা থামোছো এসব আজারে বেসাল বন্ধ করো আমি মরতাছি আগে আমার চিকিৎসার ব্যবস্থা করো বুঝছি তোর আসার খাবার মন চাইতেছে তাই না আসার খাওয়া মনে তোরে আধার টাকা না আমার চিকিৎসার ব্যবস্থা করো আসার ঘরে নাই আচ্ছা বুঝতে পারছি আপনাদের ছেলের মনে বিশ্বাস হইতাছে না ওর পেটে বাচ্চা আছে একটা কাজ করেন কবিরাজ ডাক দিয়ে নিয়ে আসেন কবিরাজ তো এই গ্রামের মানে জনপ্রিয় তাই না এত মিথ্যা কথা কব না হে পেট হাতে দিলেই বুঝতে পারবো পেটে বাচ্চা আছে না কি আছে পুরাটা আমি আজকেই করে দিব ভালো বাবা তুমি নিয়ে যাও না নিয়ে যা লাগবো না আমি নিয়ে আসি গা ওই ডুমডুম কবিরাজ আছে না ওরে নিয়ে আসি গা আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি আসুন আজকে সব কিছু জানতে পারবো আমরা আমার নাতি হবে না নাতি নেবো তুই নিশ্চিন্তে থাক বাবা আমার পোলা হবে না মাইয়া হবে আমার একটু বহাও না আমার ভালো লাগতেছে না ও হবে তোমার রেস্ট নিবি তোমার হাতে আর একটা কাজ করতে হইব না এই তার ভাই দাঁড়ান এত তাড়াতাড়ি কই যাইতেছেন আরে রাসেল আর কইও না আমার পোলার বাচ্চা হবো এজন্য ডুমডুম কবিরাজ কাছে গেতাছি এই এটা আমদে কি কোন আমদের হলো পোলার বড় বাচ্চা হবো আমদের পোলার বাচ্চা হবো কেমনে আরে রাসেল মিয়া তোমার আমি বুঝাইতে পারতাছি না আমার পোলার বাচ্চা হবো এটা কোন সাল 2025 সাল যুগ পাল্টে গেছে ওই হিসাব বাদ দাও আমার পোলার বাচ্চা হবো পোলার কও কি তাহলে তো এই কথাটা এলাকাবাসীরা জানানো উচিত আচ্ছা ঠিক আছে যাও সবাই জানাও মিষ্টি কিন্তু খাওয়ায়ও আরে এটা নিয়ে চিন্তা করো না মিষ্টি তো আমি অবশ্যই খাওয়াবো আমার পোলার বাচ্চা হবো আমি মিষ্টি খাওয়াবো না আরে যাও তুমি সবাই আচ্ছা, ঠিক আছে। আমি কবিরাজের কাছে যাইতেছি এই তো ফাঁকা জায়গা পাইছি এইখানে ফোন দিয়ে আমার বোনরে এই সুখবরটা জানাইতে হবো যদি না জানাই তাহলে তো রাগ করে একদম বইরা থাকবো পুইলা থাকবো কারণ আমার একমাত্র ছোট বোন ওরে যদি এই খবরটা না দেই ও খালামনিও কষ্ট পাবো না তাড়াতাড়ি করে কল দিই হ্যালো বুইনে কেমন আছো ভালো তো আছি কিন্তু তুই এত খুশি কেন কি হইছে খুশি তো হমই তুই খালামনি হইতাছস কি সত্যি কেন তোর পেটে কি বাচ্চা নাকি আর না আমার পেটে না তোর দুলা ভাইয়ের পেটে সত্যি কইতাছস আরে শুধু তাই না আমার শ্বশুর তো বাচ্চা পরীক্ষা করার জন্য কবিরাজ আনতে গেছে কবিরাজ এসে নিয়ে বলে দিব যে আমি ছেলের মা হমো নাকি মেয়ের মা কি রে সত্যি কথা কইতাছস আরে সত্যি কথা কইতেছি তুই তাড়াতাড়ি করে তোর জামাইরে নিয়ে আয় পর ওরে আমি তো অনেক খুশি আমি খালা হমু এই শোন আমি আসার আগে না মার্কেটে যাই আমার জন্য পিচ্চের জন্য ফ্রক মানে শার্ট হাবি যাবি তো খেতা বালিশ যা লাগে সব আমি কিনে আনমু আচ্ছা ঠিক আছে তোরা তাড়াতাড়ি আয় পর ঠিক আছে এক্ষুনি আইতাছি যাক এই সুখবরটা আমার বুইনারে দিতে পারলাম মনটা হালকা হইলো
সবাই এখন মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, শুধুমাত্র কবিরাজ আসার অপেক্ষা। ও বৌমা এখন কিন্তু কবিরা যাইতেছে নাকি, কখন এবার কোন সুখবরটা শুনবো? ও আমি তো খুব আসেন। উত্তেজিত। এই যে আমার ছেলে, হ্যাঁ, কবিরাজ এসে পড়ছে। কবিরাজ এসে পড়ছে। এই যে বসেন। এই যে কবিরাজ বসেন বসেন বসেন। তাড়াতাড়ি বসেন। কোন কোন আমার জামাই পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? আরে তুমি চুপ থাকো তো। কবিরাজ বাবা একটু ভালো করে দেখেন। আরে তোমরা চুপ থাকো, দেখতে দাও আমারে আগে। ঠিক আছে ভালো করে দেখেন। ইরিং বিরিং, ইরিং বিরিং, ইরিং বিরিং। চোখটা দেখি, জিহ্বাটা দেখি ভালো করে। হ্যাঁ, অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ? হ্যাঁ খারাপ মানে? কবিরাজ বাবা কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, দেখতাছি আমি। একটু বাচ্চা পেটে। আমি তো জানি কিন্তু কি হবে এটা কোন? মানে ছেলে মেয়ে কোন আরে করবো? কিও বইটা তো পরের কথা, দুইটাও হইতে পারে। কি বললে? দুইটা বাচ্চা হবো, তাও জমজ। আচ্ছা, দুইটা কি মেয়ে হবো নাকি দুইটা ছেলে হবো নাকি একটা ছেলে একটা মেয়ে হবো? আরে তাড়াতাড়ি কোন? কবিরাজ বাবা কোন নাকি? আচ্ছা তোমরা তো পাগল হইছো কেন? আরে পাগল হবো না মানে? আমার জীবনের প্রথম বাচ্চা, আমি মা হইতাছি, আপনি কি বুঝতেছেন বিষয়টা? মা হইতাছে মানে? হ্যাঁ। আরে কি এত কথা দরকার নাই, কি হবে এটা কোন আগে? এখনো বোঝা যাইতাছে না, 3 মাস পরে বোঝা যাবো। আচ্ছা কবিরাজ বাবা এত কিছু বুঝি না, বাচ্চা তো আছে, আরে হ্যাঁ, বাচ্চা আছে, এটা শিওর। সুস্থ আছে তো? হ্যাঁ, সুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে চলবো। তাহলে আমার হাতে এটা দাও, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আসেন আপনার হাতিয়া দিয়া আপনার বিদায় করে দিই। এই যে কবিরাজ বাবা মিষ্টির প্যাকেট পাঠাই দিব না আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমার তো আবার আহন লাগবো দেখবার দিকে, আমনি পরে আচ্ছা আসো। যান। আসি তাইলে আমি। জানেন আম্মা, আমার না একদিকে খুব ভালো লাগতেছে। যে কষ্টগুলো আমার ভোগ করতে হইতো সেগুলো করবো আপনার পোলায়, আর আমি ফ্রিতে মা হয়ে যাবো। হ বৌমা তুমি ঠিকই কইছো, এই সুখবরটা আমার মা আমার জানাই তুই। আমি খবরটা দিয়ে আহি। যা যাও ফোন করে জানাই দাও। তুমি কোনো চিন্তাই করো না, ঠিক আছে? কেলা ফোন দিল আঙ্গ গেদি, দেখছাও আমি যাম আমার বাপের বাড়ি। ওই গেদি কি হইছে রে, কি বাসা? খুশির খবর মা, তোমার তো কপাল খুইলা গেছে গা। খুইলা গেছে গা মানে কি? কোন জায়গাকে 3-4 কেজি সোনা দানা পাইছাস রে মা? মা সোনা দানা পাই নাই, তার থেকে মেলা বেশি কিছু পাইছি। তাহলে কি পাইছ? রূপা পাইছে? আরে মা আমার কথা আগে শুনো, তোমার তো কপাল ভালো, তুমি নাতির ঘরের পুতি দেখে হারবা। নাতির ঘরে পুতি? তার মানে আমার নাতির কি বাচ্চা কাচ্চা রে? ওয়ালা গো, কি কইলি রে মা? খুশির খবর শোন মা, আমি এখনো আইতাছি তোর নানি বাড়ি যাবো লইছিলাম। আমি এক কাজ করে যে কানে দুল খুলে দেবনি, এটা বেশে এলাকার মানুষেরা, পুরা এলাকার মানুষেরা তুই মিষ্টি খাওয়াবি। ঠিক আছে মা, তুমি চালু করে রাখো। আচ্ছা রে আইতাছি। ইয়াল্লা রে, আমার নাতি দিহানের বেলা বাচ্চা হইব না জানি কয়টা হইব রে। আমি তো খুশির ঠেলায় একটু নাই সবই, তারপরে যা মনে জানে তা পারবো না। জামাই বাবু জি থাকো, মিয়া থাকো, নাতি থাকো, নাতির বউ আছে আমার। দুম দাঁড়াকা রে, ঝুমুর রে, ঝুমুর রে। আমি বড় মা, আমি তো একবারে কি জানি কাপুরুষ কয়, আমি কাপুরুষের মহিলা, আমি কাপুরুষের মহিলা। হ্যাঁ, আমার যা আচার মাচার কিনে নিয়ে লাগবো, আমার নাতির জন্য আচার তেঁতুলের আচার কাছে থেকে পাইকারি নেবো না, চুরি করে নেবো না, কিনে নেবো, কোনটা নেবো? যাই গে এখানে বাজারে নাও কিনতে পারো, কয়েকজনের কাছ থেকে চুরি করে নিয়ে যায়। এই টাইমে আমার আচার, তেঁতুলের আচার, নানান কিছু খাওয়া লাগবো, খালি আচার উপরে থাকা লাগবো। আমার তো কি খুশি লাগতেছে, আমি তোমার পয়লা বুঝাইতে পারবো না। আমার মেলা খুশি লাগতেছে, তুমি জানো না? আমার মনটাই চাইতেছে খুশির ঠেলে আমি রাস্তার মধ্যে নাচা শুরু করে দিই, জানো? আর শোনো, একটা জিনিস তো ভুল করে ফেলাইছি, কি? মিষ্টিটা আমার মন নাই। আমি চাইছিলাম কি এলাকার মানুষজন রে মিষ্টি খাওয়াই পেট পুজো করে রাখুন, ঠিক আছে? এনে মুখে কইতে থাকো তাইলে এলাকার মানুষের পেট ভরবো। তোমার যে আমি কইলাম যে 10 কেজি মিষ্টি নিয়ে চলো, তোমার কথা কি কান দিয়া ঢুকে নাই? আচ্ছা রাগ করো না, আমরাকে যাই দেখি বাইরে কি অবস্থা, ঠিক আছে? আল্লাহ, বাইরে বাইরে দেখে পাচ্ছ আমার আঙ্কেল আঙ্কেল কবো, আমারে ফুফু কবো, আমারে জড়াই ধরবো, আমি কম আমার বাস্তি কই রে। এই মিষ্টি আন নাই ভালো কথা, ফলের ব্যাগটা কই? হ্যাঁ, তোমার না কইলাম যাবে নিয়ে নাও। ফলের ব্যাগ? দেখছো
ফলগুলো মনে রাস্তায় ফেলাই রাখছো তোমারে নিয়ে আমি কি করবো হ্যাঁ মাঝে মাঝে মনে চায় তোমার ঘরে টিপে মাইরা ফেলাই এত খুশির একটা দিন খালি হাতে যাবো আমি ঠিক আছে রাগারাগি করো না জাগর তো কিনে ফেলাইছি কি আর করার ঠিক আছে এখন চলো কালকে সকালে মিষ্টি আর ফল ফুট যদি না কিনছো তাইলে তোমার খবর আছে ঠিক আছে ওই না তুমি টেনশন করো না আমি জানি না ওগো তোমার কি এমনি একটু ভালো লাগতেছে? আরে কি এর ভালো দিন যত যাইতাছে পেটটা তো ফুলতাছে। আরে পাগল, পেট তো ফুলবই। তোমার পেটে তো আমাদের সন্তান আছে না, ও তো একটু একটু করে বড় হইতাছে, দিন যাইতাছে ও বড় হইতাছে, পেট না আরো ফুলবো, ফুলে ইত্তাহানি হয়ে যাবো। আল্লাহ, তাহলে তো পেট পেটা যাবো গা, আমি বাসুন না। দূর, এটা তুমি কি কও? আবুল তাবুল কথা কইতেছ, তুমি বাঁচবা না কেলিগা? তুমি 1000 বছর বাঁচবা। আরে দূর, কি আবল তাবল কথা বুঝতেছি না। শোন, দিহানের যদি ছেলে হয় তাহলে নাম রাখমু হিরলম। অনেক সুন্দর নাম। আচ্ছা মেয়ে হলে? আর মেয়ে হলে নাম রাখমু ময়ূরী। কি নাম দিয়েছে না, না, আমার নামের কি চয়েস? তোরা কি নাম দিবার চাস? তোরা কি দিবার চাস? মেয়ে হলে আমি নাম তুমি রাখ- বাপরাস বাপরাস না, ওটা বাপরাস। কি হইলো আর তুই কি করা চাচ্ছি না ক? সিনহানা তো সেন তুমি চুপ থাকো, তুমিও তো কয় হাল্লা না। আরে চুপ থাকো, দেখি আমার নাতি বউ কি কয়। হ্যালো গো, শোন না। এই টাইম আছে রে, আমি নিয়ে বলে না না তুমি উঙ্গা উঙ্গা করতেছে। ডাক্তার অ্যাম্বুলেন্স এই তাড়াতাড়ি খবর দাও ওই নাতি ভাই, খুব কষ্ট হইতেছে। খুব কষ্ট, আমি মহিলা দিকে। আরে মরে যাবি না, তোর মাই যখন হইলো তখন আমি একবার 3-4 দিন কাঁদছিলাম, তারপর আমি কিছুই হয় নাই, আমি বাইসে আছি। তুই বাইসে থাকবি, সমস্যা নাই। শোন, আমি এখানে বাচ্চা ওর ব্যবস্থা করতেছি। আর কি কয়? এই, ধরে না। আরে শোনা, হাসপাতালে নিয়ে যেতে হবো। এই হাসপাতালে নিয়ে কি করবো? আম্মা, আরে ডাক্তারে ফোন করছি, ডাক্তার আসতেছে। তা হাসপাতালে নিয়ে লাগবো কে কথা? আমি তো নরমাল হবে। আহা, তুমি সবসময় বেশি কথা কও। এই, তোমরা সবাই থামো তো, তুমি কেসন কেসন আমার বাইরে আরো অসুস্থ হয়ে যাবে। ওই হাসপাতালে নিয়ে পেট কাইরে, অনেক পেট নষ্ট করার দরকার নাই। আমার মেয়ে নরমাল হয়েছিল, তোর বাচ্চা নরমাল হইব, কোনো চিন্তা নাই। আরে আমি জানি পোলা বাচ্চা কি বাচ্চাটা তো নাকি? আরে দূর দুলা ভাই, আপনি তো চিন্তা করতেছেন কেন? আপনার বাচ্চা হবে, আমি তো অনেক খুশি। ছেলে হবো নাকি মেয়ে হবো? আরে যেটাই পরে হই, হিসাব, ডাক্তারে ফোন দিছি, ডাক্তার আসুক আগে। আরে ডাক্তার এসে তো কাড়াকাড়ি করবো, ওই নাম মতো যাস না। তুই কষ্ট করে আপনার বেশি কথা হয় না তো দাদি যা করতে চায় করতে দেন আমরা হচ্ছে আগেকালের মানুষ তাই না তোমরা এক কাজ করো, গরম পানি করে নিয়ে আহো। ডাক্তার চলে আসছে। এই ডাক্তার, ডাক্তার সাহেব, আমার বাবা আমার ছেলেটা একটু ভালো করে দেখে। ও অন্য খুব কষ্ট হইতাছে। একটু তাড়াতাড়ি দেন ডাক্তার সাহেব তাড়াতাড়ি খাবেন, কি হবো? আমার পুরো কি মেয়ে হবো না? এই ছেলে আরে থামো, একজন মানুষ মরার দশা, আপনি এখন পর্যন্ত বাড়িতে নিয়ে বসে রয়েছেন, আর ইমার্জেন্সি করে হাসপাতালে নিতে হইব। হ্যাঁ, ডেলিভারি করলাম। চুপ করেন, কিসের ডেলিভারি? দেখি বাচ্চা পেটে তো। আরে হ্যাঁ, আমি তো খুবই আমি এসে বের আমি কালামনি হমু। আমার আঙ্কেল কো চুপ, একদম চুপ। কতদিন বাচ্চা কষ্ট করে। এই আপনি কথা কম বলেন। আচ্ছা, আপনার কি এখানে ব্যথা, আমার পুরা পেটে ব্যথা। বমি বমি ভাব হয়? আহ, আচ্ছা, রাতেও কি ব্যথা করে? সবসময় ব্যথা করে। বুঝতে পারছি। আপনার কি মানুষ? হ্যাঁ? আপনার কি মনে করছেন? আরে এটা পারেছেন কে? ছেলে মানুষ না? বাচ্চা পেটে তো তাই। কষ্ট হবো তো। চুপ থাকেন। ঢিলা ঢিলা। শোনেন, এক্ষুনি ওনারে হাসপাতালে নিতে হইব। কি হয়েছে? ওনার পেটে তো টিউমার হইছে। টিউমার তো বড় হয়ে গেছে। টিউমার ফাইটা যাইতো, তো মারা যাইতো। এক মিনিট, তোর জোর বমি আহে, তারপর আসার খায় মাথা ঘুরে এনে। আরে ওনার যখন বমি বমি ভাব হয়, বমিকে কন্ট্রোল করার জন্য উনি আসার খায়। আর যখন ব্যথা করে, তখন ব্যথা করে সহ্য করতে না পারে মাথা ঘুরায়, শরীর দুর্বল হয়ে যায়। তোমরা আমারে উল্টা পাল্টা বইজা ছেলে মানুষের ঘন বাচ্চা হয় নাকি? আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও না। এই, আপনি কি এটা মাথায় খেলে নাই? ছেলে মানুষের কখনো বাচ্চা হয়? ওই জীবনে শুনছেন? এটা তো আমার মাথায় খেলে নেই, আমরা বুঝতে পারিনি। এই শোনেন, দেরি করেন না, এক্ষুনি ওনার হাসপাতালে নিতে হইব। তাহলে লুঙ্গি পরাই দিবি।